আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা ব্যাগে ভালো আছেন আয়ানগর ছোট বোন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি হতে দিনের মতো আজও চলে আসি নতুন একটা ভিডিও লই চিন্তা করছি করতেন না ভিডিও তারপরেও আবার কই না থাক করি তো আর কি অবস্থা আন্নে গো এই তো আজ কি কি রান্নাম কি কি করলাম আন্নাগুলোকে একটু শেয়ার করি এই যে আজ রান্ধুম লতি আর হইছে মাছের ভাজি করি একটু ঝোল করো মারি টমেটো দিয়ে তো এই যে সবকিছু রেডি এখানে ছিল তিল্লাই আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ভাতের চাল এই হইল লতি আর এ পাশে আর তেল গরম হয়ে গেছে মাছ মাছ ভাজি করে বেলায় তেল গরম হয়ে গেছে তো মাছ দিয়ে মাছ এগেন হইল তো কিছু কিছু মানুষ আছে একজনের কোনো খুঁটিনাটি কোনো বিষয় হাইলে এমন ভাবে রিয়েকশন করে বা এমন ভাবে কথা কম মনে হয় যে বাবুরে হেতে নেই একটা কিছু এক একজনে হয়তো হাসি ঠাট্টা করবো যে কি ভিডিও বানাইলো কেনে বানাইলো এন্ন হইলো কা হেন্ন হইলো কা অন্য হইলো কা কোনো ব্যাপার নয় এগিয়ে নয় এত মানুষের এত কথার ভিতরে কান দি কোনো লাভ নাই এদিকে আর মাছ ভাজি হয়ে গেছে কথা করতে করতে আর এদিকে আর মাছ ভাজি যে ঝোল করুম যেন ঝোলের লাই তাহলে কয়েকতে পেঁয়াজ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিছি এরপরে দিয়ে দিব টমেটো টমেটো দিয়ে দিছি এখানে ভালো করে কষানি হলে তারপরে এখানে তুমি যতে তেল বাসি উঠবো তেল বাসি উঠলে দিয়ে দিব মশলা কিছু কিছু মানুষে এমন ভাবে কথা কয় বাবুরে মানে নিজের কাছে মনে হয় যে হারে জীবনে এরম হইলাম না কা এক একজনের এক এক রকমের কথা তো হয়তো অনেকে কব কি তাহলে কই ইচ্ছে এন্ন হইছে কা হেন্ন হইছে কা বাবুরে হেতি আবার ভিডিও বানায় কোনো সমস্যা নাই এগেন হুনিও কোনো অনার লাভ নেই তার এদিকে মশলা কষানি হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগেন কষানি হয়ে গেছে এগেনের ভিতরে দিয়ে দিছি লবণ হলুদ রসুন লাল মরিচ আর দিয়ে দিমু সামান্য পরিমাণে জিরের গুঁড়ি নলে মাছের ঝোল করলে ঝোল স্বাদ লাগে না আর কাছে এক একজনে খায় না তারপরে সামান্য একটু জিরের গুঁড়ি দিলে মনে হয় যেন বালাই লাগে না অনেকে অনেক রকমের পছন্দ করে আর এক একজনের ব্যাগের রুচি তো আর সমান নয় তো এদিকে আর এগেন কষানি হইলো কষানি হয়ে গেলে এগেন এতে দিয়ে দিমু ঝোল এই যে ঝোল দিয়ে দিছি ঝোল এগেন কষানি হয়ে গেছে এগেনের ভিতরে অন দিয়ে দিমু মাছ এই যে মাছ দিয়ে দিলাম একবারে জল দিয়ে দিছি কারণ আর তো মাছ ভাজি করেন না এই কারণে জল বারবার দিতাম না একবার দিয়ে দিছি জল জল একেন কমিয়ে আইলে ভালো করে কষানি তেল মশলা ইয়ে হইলে কষানি হইলে জলও কমিয়ে আইলে একেন নামাইলাম বারবার আর পানি দিতাম না কারণ আর মাছ ভাজি করেন না এই যে আর মাছ হইয়ে ইয়ের আর এদিকে আর ভাতের চাল দিয়ে দিছি হানি গরম হয়ে গেছে আর মাছ হয়ে গেছে মাছ নামায় আলাইছি দেখছেন নি কালার কি সুন্দর লাগে তেল ভাজের কালি আর এদিকে এই যে ভিডিও সব উল্টা পাল্টা করে করছি ইয়ে না আবার উল্টা করে এলেছি ভিডিও তো সমস্যা নাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবো অব তো নতুন নতুন এই যে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ বেগেন দিয়ে দিছি এগেন দিয়ে লতি হাতোয়া করুম এই যে আর অফ ক্যামেরায় এগেনের ভিত্তে মশলা হাতে দিয়ে দিছি আর এগেন এসে সাফাহুরি বাড়া এর বাড়ি দিছি সাফাহুরি বাড়ি দিছি কারণ অনেকে অনেক রকম পছন্দ করে আমার কাছে মনে হয় যে সাফাহুরি বাড়ি দিলে একটা ঘেরান যে একটা গ্রান ইয়ে এটা গোড়া দিলে আমার কাছে লাগে যেন ঘেরান এটা ইয়ে না আরো কাড়া কাড়া হইতে এলাই চিন্তা করলাম না বাড়ি দিয়ে এলাই সাফাহুরি বাড়ি দিছি সেই একটা ঘেরান বার হইছে বাড়ি দিছি এর ভিতরে দিমু আর হাঙ্গাস মাছের হেডি তিনেন আর হাঙ্গাস মাছের তেল তুলে এগেন এগেন ভালো করে কষানি হয়ে গেলে তো এগেনের ভিতরে লতি দি দিমু এর ভিতরে লতির ভিতরে আবার আল হয় কাঁঠালের গুঁড়ো 27 টাকার মতো দিছে তো এগেনের ভিতরে আয় আবার কিচি
আগে দিয়ে কাঁঠালের গুঁড়া দিয়ে দিছি। কাঁঠালের গুঁড়া দি এই যে কাঁঠালের গুঁড়া দিয়ে কষায় এলাইছি। কষায় লতি দিচ্ছি। আবার ভিডিও আবার উল্টা করছি। মানে একখান ভিডিও একরকম হয়ে গেছে, একখান ভিডিও একরকম হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, হবে নতুন নতুন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে এখানে কষানি হইল, কষানি হয়ে গেলে ভালো করে কষানি হয়ে গেলে তো পানি দিব। এই যে আর এদিকে ভাত উতরাই গেছে, আর এদিকে এগেনও কষানি হয়ে গেছে। এই যে কষানি হয়ে গেছে, লতির তুন আবার কিন্তু খানি বাড়িছে। তেলও বেশি করে দিছি, আবার হাঙ্গাস মাছের তেল দিছি যে হেগেনের তুনো তেল বার হয়েছে। এরপরে এই যে হেগেন কষানি হয়েছে আর আবার জল দিয়ে দিছি। জল এগেন শুকাই গেলে যত তেল তেল লই থাকবো তুই নামায় এলাম। এই যে নামায় এলাইছি, হয়ে গেছে আর লতি ভাত আর মাছ। দুপুরে শেষ হয়ে গেছে আগর তরকারি। লতিও দুপুরে শেষ, মাছও দুপুরে শেষ।